ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গল রেসিপি উইথ রমা। বন্ধুরা, আজ আমি করে দেখাবো ছোট বড় সকলেরই ভীষণ পছন্দের পারফেক্ট রেস্টুরেন্ট স্টাইলের চিকেন ব্রেস্ট ফ্রাই। চলুন রেসিপিটি শুরু করি। এই রেসিপিটি বানানোর জন্য এখানে আমি 5 পিস চিকেনের ব্রেস্ট পিস নিয়েছি। চিকেনের ব্রেস্ট পিসগুলো স্লাইস করে কেটে নিয়েছি। চিকেনের মধ্যে মশলাগুলো যাতে ভালো করে যায় এই জন্য আমি একটা কাঁটা চামচ দিয়ে চিকেনগুলোকে একটু ছিদ্র করে নিচ্ছি। চিকেনটা ম্যারিনেট করার জন্য আমার এই মশলাগুলো লাগবে। বোলের মধ্যে চিকেনগুলো দিয়ে এবার আমি একে একে মশলাগুলো দেব। প্রথমে আমি 2 চামচ আদা আর রসুন একসঙ্গে পেস্ট করে রেখেছি তাই দিচ্ছি। 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো দিচ্ছি। বড় চামচের 1 চামচ লেবুর রস, হাফ চামচ গরম মশলা গুঁড়ো, পরিমাণ মতো নুন দিচ্ছি। বড় চামচে 2 চামচ টক দই দিচ্ছি। এখানে আমি 2 চামচ ধনেপাতার পেস্ট দিচ্ছি। চিকেনটা টেস্ট ভালো আসার জন্য এখানে আমি 1 চামচ রেড চিলি সস দিচ্ছি। এবার আমি চিকেনটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে 1 চামচ সাদা তেল দিচ্ছি। মশলার সাথে চিকেনটা ভালো করে মাখাতে হবে। চিকেনটা আমি 2 ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখছি। পর আমি ফিরে এসেছি, দেখুন কি সুন্দর ম্যারিনেট হয়ে গেছে। এবার আমি চিকেনটাকে ভাজবো। এর জন্য ওভেনে আমি একটা কড়াই বসিয়েছি। কড়াইটা প্রায় গরম হয়ে গেছে। বসিয়েছি কড়াইতে আমি অল্প করে সাদা তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি একটা চিকেন পিস দিচ্ছি। চিকেনটা আমার 1 পিঠ হয়ে গেছে। এবার আমি উল্টিয়ে দিচ্ছি। এইভাবে চিকেনটা ঘুরিয়ে ফিরিয়ে ভাজতে হবে। চিকেনটা ফ্রাই করা হয়ে গেছে। এবার আমি চিকেনটা তুলে নিচ্ছি। আজকের এই চিকেন ব্রেস্ট ফ্রাই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা
লাইক ও শেয়ার করে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যদি এখনও না করে থাকেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন।